বন্ধুরা এখন রান্না করব লাউ শাক। লাউ শাক আমি কিভাবে রান্না করি দেখাচ্ছি। এই দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো আর কি সর্ষের তেল দিয়ে দিলাম। তার আগে আমি লাউ শাকটাকে এই দেখো গরম জলের ভিতর নুন হলুদ আর মিষ্টি পরিমাণ মতো আর কি মিষ্টি দিয়ে লাউ শাকটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। লাউ শাকের ভিতরে দিয়েছি দেখো সিম দিয়েছি, আর হচ্ছে সিমের বিচি, সিমের যে দানা বিচিগুলো পাওয়া যায় ওই বিচিগুলো কেটে এই যে সিমের ভিতর দিয়েছি, আর একটা গোল আলু কেটে দিয়েছি। এই দিয়ে এই যে লাউ শাকটাকে সিদ্ধ করে নামিয়েছি। এখন লাউ শাকটাকে আমি ফোড়ন দেব। ফোড়নে দেব হচ্ছে কালো জিরে, এই যে ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। আর দেব ফোড়নে এই যে বড়িটা, এই বড়িটাকে আমি লাল লাল করে ভেজে একবারেই সিদ্ধ লাউ শাকটাকে ঢেলে দেবো। লাউ শাক আগেই অর্ধেক আর কি রান্না করা হয়েছে, সিদ্ধ করে আর কি রান্না করে অর্ধেক রেডি করে ওইভাবে লাউ শাক রান্না করলে লাউ শাক খেতে ভীষণ সুন্দর লাগে। এই যে লাউ শাকের এই বড়িগুলো আমি তুলে নিলাম। এখন বড়িগুলো তুলে দেখো এই যে এর ভিতরেই দিয়ে রাখলাম, জলের ভিতর গরম জল রয়েছে তো ওটাও গরম জলের ভিতর রেখে দিলাম। আর এখন কড়াইতে আমি দেব দুটো মুগ ডাল ফোড়ন। এই মুগ ডাল ফোড়নটা দিলে এই যে কয়টা মুগ ডাল দিয়ে দিচ্ছি। এই মুগ ডাল ফোড়নটা দিলে মুগ ডালের একটা দারুণ ঘ্রাণ আসে। মুগ ডালটা আমি পুরা পুরা করে ভাজবো না, বেশ মোটামুটি একটু গন্ধ বেরোলেই মুগ ডালের আমি শাকটাকে সমস্ত কিছু ওর ভিতরে, শাকটা তো একদম রেডি করাই রয়েছে, ওই শাকটাকে এই যে ঢেলে দেবো। এই শাকটা এখন তোমার সব সিদ্ধ হবে, মিষ্টি লঙ্কা তোমার এই যে আলু তেলও পরিমাণ মতো দিয়েছি সব সহ। এখন শাকটা 5 মিনিট ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব, কারণ সবই সিদ্ধ হয়ে গেছে, বড়িটা শুধু একটু সিদ্ধ হবে। এইটুক সময়ের অপেক্ষা। এই দেখো শাকটা একটু গামাখা ঝোল ঝোল হবে। সিম বড়ি বেগুন সবই গলে গেছে, বেগুন দিইনি, বেগুন দিলে শাকে আমার ঘ্যাটা মতো মনে হয়, ওই জন্য আমি বেগুন দিইনি। সিম আবার সিমের বিচিও দিয়েছি। এইভাবে শাক রান্না করে বন্ধুরা তোমরা খেয়ে দেখো, শাক দারুণ খেতে লাগবে, আর শাকের পুষ্টিগুণও ভালো থাকবে এর ভিতরে। আর ফোড়নটা পরে দিলে কি হয়, ফোড়নের একটা গন্ধ থাকে ভালো, সুগন্ধ যেটা, সেই গন্ধটা ভালো থাকে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। কে কীভাবে শাক রান্না করো তোমরা কমেন্টে জানিও। আমি তো এইভাবে করি, আর তোমরা কোনভাবে করো জানিও।